আসসালামু আলাইকুম। শীতের সকালে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু শীত তো এখনও শুরু হয়নি। এই বলে কি শীতের পিঠে খাওয়া বাকি থাকবে? কখনোই না। তাই এই জন্য আমি চলে এসেছি গ্রামে। গ্রামে পিঠে খাওয়ার মজাই আলাদা। শহরে আমরা দোকানের ধারের কাছে দাঁড়িয়ে যেভাবে পিঠে খাই বা বাসায় নিয়ে যেভাবেই খাই, এর থেকে তো হাজার গুণ ভালো গ্রামের পরিবেশে। মানে এদিক দিয়ে একজন পিঠে বানাচ্ছে, আরেকজন ভর্তা বানাচ্ছে, আবার কেউ সার্ভ করতেছে, অতিথিরা খাচ্ছে, মানে পুরো একটা জমজমাট অবস্থা থাকে। তো আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি চলে আসি বাড়িতে, আর এদিক দিয়ে ভর্তা বানানো হচ্ছে। আমরা যারা জানি যে চিতই পিঠা বা খোলা পিঠা, গ্রামে খোলা পিঠা বলা হয়, তো এই পিঠা খাওয়ার জন্য আসলে কিন্তু কয়েক ধরনের ভর্তা লাগে। তো এখানে শুটকির ভর্তা আর সরিষা বাটা করে নিয়েছে। আর এই দিক থেকে মানে এই পিঠা নাকি সবার হাতে হয় না, এটাও আমি দেখেছি যে সবাই করলেও মানে সবার হাতে হয় না। আর পিঠে যেরকম হোক না কেন, পিঠে খাওয়ার মানুষের কিন্তু অভাব নেই। এদিক দিয়ে একজন পিঠের গন্ধ শুকেই চলে এসেছে পিঠে খাওয়ার জন্য। মাশাআল্লাহ। এভাবেই পরিবেশন করা হয় পিঠা। পিঠের সাথে 2 ধরনের ভর্তা, আগের দিনের মুরগির ঝোল আর মিষ্টি। এভাবেই সবার সাথে পরিবেশন করা, সবাই খাচ্ছে, একসাথে নিয়ে খাওয়া অন্যরকম একটা আনন্দ। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের পিঠে খাওয়ার গল্পগুলোও শেয়ার করবেন কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।